আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম অন্যরকম একটা ভিডিও শেয়ার করার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকম ফলমূল। এই যে আমরা দুটো কিন্তু আমাদের গ্রামের বাড়ির গাছে, যাই হোক আছে, আর আছে জাম্বুরা, আনারস, আর এই ড্রাগন ফলটা কিন্তু আমাদের ছাদের গাছের। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর আছে আপেল আছে, মালটা আছে, খেজুর আছে, কলা আছে, আরও হচ্ছে আম ছিল, পেয়ারা ছিল, কিন্তু এখানে অনেক রকম ফলমূল আছে আর কি, সেই জন্য ওইগুলো নেই নাই। তো এতগুলো ফল একসাথে দেখে আমার মনে হলো যে আমি এগুলোকে ক্যারামেল কোটিং করব, যেইভাবে সেই কাজ। তো সেই জন্য প্রথমে আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। এই যে কাটাকুটি শেষ, এবার সবগুলো ফলকে মানে কাটা ফলগুলোকে আর কি এক এক করে আমি টুথপিকে গেঁথে নিলাম। তো সবগুলো ফলকে এইভাবে আমি টুথপিকে গেঁথে নেওয়ার পর ক্যারামেল বানাতে চলে যাব। আর হ্যাঁ, এখানে দেখেন কালারফুল সব ফল, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, তাই না? যাই হোক, রান্নাঘরে চলে গেলাম ক্যারামেল বানানোর জন্য। সেই জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এরপর ক্যারামেলটাকে বানানোর জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। যখন দেখবেন যে ক্যারামেলটা আঠালো ভাব চলে এসেছে, তখন বুঝবেন হয়ে গেছে। তো চুলাটা অফ করে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়ে চলে আসলাম। এখন আমি ফলগুলোকে কোটিং করব। এখন চলেন আপনাদের সাথে আসল গল্পটা শেয়ার করি। আমার ফলগুলো কোটিং করা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে ক্যারামেলটা আরেকটু ঘন হওয়া দরকার ছিল। হ্যাঁ, আমার ক্যারামেলটা আসলে পারফেক্ট হয়নি, এটা আরেকটু ঘন হতো। ঘন না হওয়ার জন্য ঠিকঠাক মানে পারফেক্টলি কোটিং হচ্ছে না আর কি। আমি আসলে যখন ক্যারামেলটা বানাই তখনই বুঝতে পেরেছিলাম, কিন্তু কাহিনী হচ্ছে রান্নাঘরে আম্মু কাজ করছিল, আর কাজের সময় হাতের আশেপাশে কেউ যদি ঘুরঘুর করে বিরক্ত তো লাগবেই বলেন। আমি ভয়ে ভয়ে তাড়াহুড়ো করে ক্যারামেলটা বানিয়ে নিয়ে এসেছি। আমিও বুঝতে পারছিলাম যে আরেকটু ঘন হবে। তো যাই হোক, যা হওয়ার হয়েছে। সবগুলো ফলকে আমি একে একে কোটিং করে নিলাম। লাস্টের দিকের ফলগুলো দেখেন, এগুলো কিন্তু কোটিং ঠিকঠাক মতোই হয়েছে, কারণ লাস্টের দিকে ক্যারামেলটা ঘন হয়ে এসেছে এবং যে খেজুরটা আমি কোটিং করেছি এটা কিন্তু পারফেক্টলি কোট করা হয়েছে। তো কোটিং যেমনই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। কালারফুল ফলমূল, অনেক রকমের কালার আছে এখানে। তো আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল, আমরা যারা ভিডিও করি সব সময় যা কিছু বানাই সব সময় যে সেটা একদম পারফেক্ট হবে এরকম কিছু না। সব কিছু যে ভিডিওতে দেখাই এরকম না, আমাদের যেটা সাকসেসফুলি ডান হয় সেটাই হয়তো দেখাই। তো আমি যে রান্না বান্নাতে অনেক দক্ষ এমনটাও না, আমি শিখছি আর কি। আর রান্না করতে আমার খুব ভালো লাগে, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেও খুব ভালো লাগে। আর এসব এক্সপেরিমেন্ট করার পর সবসময় যে আমি সফল হতে পারি এরকমও না। আমি চিন্তা করেছি যে এরপর থেকে ফেইলড রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, মানে ক্যামেরার পিছনের গল্প কিছু কিছু শেয়ার করব আর কি। সব ফলগুলো কোটিং করার পর আমি এগুলোকে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। সবগুলোই খেতে ভালোই লাগছিল, একদম যে কোটিং হয়নি ব্যাপারটা এরকম না, পারফেক্ট হয়নি আর কি। ভালো থাকবেন সবাই। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। অন্য কোনো দিন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। সেই পর্যন্ত ক্যাজুয়াল ক্যান্ডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।